এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত সুস্বাদু করে নেওয়া মুচমুচে মাছের চপের সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। মাছের চপের এই রেসিপিটি করে নেওয়ার জন্য নিয়েছি 3টি পেঁয়াজ ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এর সাথে আরও নিয়েছি বেশ অনেকটা ধনেপাতা। মাছের চপটা দুর্দান্ত সুস্বাদু করে নেওয়ার জন্যে আদাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছের চপের জন্য আদাগুলো কিন্তু ঠিক এরকম পাতলা লম্বা করেই কেটে নিতে হবে। আস্তই দিতে হবে, বাটা মশলার থেকে আস্তভাবে আদাটা দিলেই কিন্তু মাছের চপটা খুবই বেশি টেস্টি হয়। এর সাথে আরও নিয়েছি রসুনগুলো আদার মতন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মাছের চপটা দুর্দান্ত সুস্বাদু করে নেওয়ার জন্যে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি করে নিয়েছি ধনেপাতা, রসুন আর আদাগুলো পাতলা লম্বা করে কেটে নিয়েছি। কোনো উপকরণ কিন্তু মিস করা যাবে না, না হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। মাছের চপটা মুচমুচে করে নেওয়ার জন্যে ব্রেড ক্রাম নিয়েছি। মাছের চপটা করে নেওয়ার জন্যে আমি 4 পিস মাছ নিয়েছি। আপনার প্রয়োজন অনুসারে আপনি মাছ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 4 পিস মাছ দিয়েই মাছের চপটা করে দেখিয়ে দিচ্ছি। মাছের চপ করে নেওয়ার জন্যে নিয়েছি লেবু কিন্তু অবশ্যই নিতেই হবে, না হলে কিন্তু ঠিকঠাক টেস্টটা পাওয়া যাবে না। এর জন্য আমি লেবু নিয়েছি। মাছের চপের রেসিপিগুলো করে নেওয়ার জন্যে আমি সমস্ত উপকরণগুলো একত্র করে গুছিয়ে নিয়েছি। হয় কি একত্র করে গুছিয়ে না নিলে হুটহাট 2-1টা জিনিস না বাদ পড়ে যায়, এতে কি হয় ঠিকঠাক টেস্টটা পাওয়া যায় না। এর জন্য আমি সবগুলো উপকরণ একসাথে করে গুছিয়ে নিয়েছি। মাছের চপের রেসিপিটা করে নেওয়ার জন্যে একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি জল, এর সাথে দিয়ে নিচ্ছি লবণ। বেশ অনেকটা লবণ দেওয়ার দরকার নেই, মাছটা জাস্ট সিদ্ধ করে নেওয়ার জন্য লবণটা দিয়ে নিচ্ছি। চুলা অন করে নিয়ে জলটা বেশ ভালো গরম হয়ে গেলে পিস করে নেওয়া মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। মাছগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছগুলো এখন আমরা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমরা চুলাটা বন্ধ করে নিচ্ছি। আমাদের কিন্তু মাছগুলো সিদ্ধ করা হয়ে গেছে, জল ঝরিয়ে তুলে নিচ্ছি। কাঁটাগুলো বেছে নেওয়ার পর হাতের সাহায্যে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতটা ভালো করে মিশিয়ে নেওয়া যাবে চপগুলো কিন্তু খেতে ততটাই বেশি টেস্টি হবে।
মাছের চপটা করে নেওয়ার জন্যে একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি সরিষার তেল। আমি ম্যাক্সিমাম রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, সয়াবিন তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করি। এর জন্যে সরিষার তেলটা নিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন আমার ঠিক এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। পেঁয়াজ রসুনগুলো মোটামুটি করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে মিশিয়ে নেওয়া মাছগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো ভেজে নেওয়া পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। মাছগুলো যখন বেশ অনেকটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচামরিচ। এর সাথে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। এর সাথে আর দিয়ে নিব অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া। বেশ অনেকটা সময় খুব ভালো করে ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের একটি আলু সিদ্ধ করে থেতু করে রেখেছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই আলু, মাছ এবং পেঁয়াজ রসুন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন আমাদের প্রায় হয়ে এসেছে এমন একটা টাইমে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু যে কোনো পাকোড়ার সাথেই খুব বেশি ভালো লাগে, এর জন্যে ধনেপাতাটা অবশ্যই দিতেই হবে। আর খুব বেশি আগে দেওয়ার দরকার নেই, হয়ে যাওয়ার এরকম একটা টাইমেই দিয়ে নিলে ধনেপাতার ফ্লেভারটা অনেকটা বেশি ভালো থাকে। এর সাথে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে নেওয়া আদা। এই পাকোড়াতে আদাটা ঠিক এরকমভাবে দিলেই খাওয়ার সময় অনেকটা বেশি ভালো লাগে, এর জন্যে একদম শেষ পর্যায়ে পাতলা করে আদাগুলো দিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি। আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমরা চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। পাকোড়ার জন্যে ডোটা রেডি হয়ে গেছে, এখন আমরা পাকোড়াটা করে নিব। চুলা বন্ধ করে নামিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতন, মানে ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে এটা আরও অনেকটা বেশি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়াটা ঠিক যতটা ভালো হবে পাকোড়াটা কিন্তু খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমার সাথে থেকে দেখে নিন পাকোড়ার জন্যে শেপগুলো আমরা ঠিক কিভাবে দিয়ে দিচ্ছি।
একই রকমভাবে বেশ অনেকগুলো পাকোড়ার শেপ আমি দিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে শেপগুলো দিয়ে নিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারেন। আমি ঠিক এরকমভাবে পাকোড়ার জন্য শেপগুলো দিয়ে নিয়েছি। বেশ অনেকগুলো পাকোড়া আমি বানিয়ে নিয়েছি। এবার পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য পরের স্টেপে চলে যাব। পাকোড়াগুলো করে নেওয়ার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। জলের সাথে লবণ দিয়ে দেওয়ার পর 2.5 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে বেশ অনেকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পাকোড়াগুলো করে নেওয়ার জন্য এক একটি পাকোড়া নিয়ে কর্নফ্লাওয়ারের জলে ভালো করে চুবিয়ে নিয়ে বেডকামে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেডকামে মাখানোর পর ঠিক একই রকমভাবে আবার কর্নফ্লাওয়ারের জলে চুবিয়ে নিয়ে বেডকামে গড়িয়ে নিচ্ছি। আমি ডাবল কোট করে নিয়েছি, আপনি একবার করে নিলেও পারবেন। ডাবল কোট করে নিচ্ছি যাতে চপগুলো খেতে অনেকটা বেশি ক্রিস্পি হয়। একই রকমভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। সবগুলো পাকোড়া একই রকমভাবে রেডি করে নিব। সবগুলো পাকোড়া রেডি করার পর আমরা পাকোড়াগুলো ভাজার জন্য চলে যাব। আমি সবগুলো পাকোড়া ঠিক একই রকমভাবে রেডি করে নিয়ে বেশ কিছু টাইম ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম। পাকোড়াগুলো করে নেওয়ার জন্যে প্যান নিয়ে প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। আমি ম্যাক্সিমাম রান্নাগুলো সরিষার তেল দিয়েই করি, এর জন্যে সরিষার তেলটা নিয়েছি। অবশ্য এখানে সয়াবিন তেলটা নিয়ে করে নিলেই একটু বেশি ভালো হয়, কিন্তু সয়াবিন তেলটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, এর জন্যে সরিষার তেল দিয়েই করে নিয়েছি। আর যেহেতু বাড়িতে নিজেরাই খাবো এর জন্যে সরিষার তেল দিয়ে করে নিচ্ছি, কিন্তু সয়াবিন তেল দিয়ে করে নিলে পাকোড়াটা ভাজার সময় একটু সুবিধা হয়। আপনি আপনার পছন্দ অনুযায়ী তেল দিয়ে করে নিতে পারেন। পাকোড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে করে নিতে নিলে তেলটা খুব ভালো গরম করে নিতে হয়, তারপরও একটু ফেনা চলে আসে, এটা একটু প্রবলেম হয়। এর জন্যে সয়াবিন তেল দিয়ে করে নিলে একটু ভালো হয়। আমি সরিষার তেলই বেশি ব্যবহার করি, এর জন্যে সরিষার তেল দিয়েই করে নিয়েছি। সয়াবিন তেল দিয়ে করে নিলে এই ফেনাটা হতো না। পাকোড়াগুলো কড়াইতে দেওয়ার পর খুব বেশি নড়াচড়া করার দরকার নেই। একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। আলতো হাতে উল্টিয়ে দেওয়ার পর আরেকটা পাশ হওয়ার জন্য ওয়েট করছি। পাকোড়ার দুই পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এই পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। অন্তত একবার হলেও ঠিক এমনভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। মুচমুচে করে নেওয়া এই পাকোড়াগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।